আজ আমাদের ব্লগে সাইপ্রাসের সামার থেকে চেকের অটমে পৌঁছাবার জার্নির গল্প নিয়ে এসেছি, আর তার সাথে ফ্লাড সিচুয়েশনে কিভাবে বাড়ি ফিরলাম তার গল্প আছে এই ব্লগে। তাহলে চলুন শুরু করি। হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোড অ্যান্ড এয়ার। আমাদের সাইপ্রাস ট্রিপের লাস্ট ডেতে খুব জলদি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে চলে এসেছিলাম আরো একবার এই সি ভিউ দেখে নিতে। ফাইনালি আমাদের প্যাকিং শেষ, আর চেক আউটের সময় 11:30, এখন 11:10-15 বাজছে। তাই আমরা রেডি হয়ে এই ভিউ, এই হোটেল, এই শহর আর এই দেশকে ছেড়ে এবার আমাদের দেশে ফিরে যাচ্ছি। এই মুহূর্তে বার্নোতে একটু স্কেয়ারি সিচুয়েশন, সেটা কি আমরা যেতে যেতে জানাচ্ছি। হোটেলকে বাই বাই করে এবার আমরা বাসের জন্য এগোলাম। চেক আউট হয়ে গেল। আমরা যেহেতু হোটেলে থাকতে থাকতে কিছু কিনেছিলাম, কিছু ড্রিঙ্কস, সেইগুলো পে করা বাকি ছিল, সেইগুলো হয়ে গিয়ে এখন আমরা বাস স্টপের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল এখানে ভীষণ সানি। কিন্তু যেটা বলছিলাম বার্নোর কথা, বার্নোর সিচুয়েশন একটু ক্রিটিক্যাল। শুধু বার্নো নয়, পুরো চেকের সিচুয়েশনই একটু ক্রিটিক্যাল এই মুহূর্তে। কারণ লাস্ট 3-4 দিন ধরেই ফোরকাস্ট ছিল যে প্রচণ্ড বৃষ্টি হবে। ডিটেলস শোনার আগে এই ছবিগুলো একবার দেখুন। চেকে যে বন্যা হচ্ছে, এইগুলো তার নিউজ। আর সেই মতো বৃষ্টিও হচ্ছে, আর নদী অনেকটাই উপরে বইছে। অনেক জায়গায় জল চলে গেছে, অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই, অনেক জায়গায় বাড়িতে জল ঢুকে গেছে। এসব নিউজে আপডেট আসছে। আমরা তো অনেক দূরে, তাই আমরা কিছু বলতে পারছি না কি অবস্থা আমাদের বাড়ির। আমাদের বাড়ির কাছাকাছি একটা হসপিটালও কিছু ইভ্যাকুয়েশনস হয়েছে পেশেন্টদের। কিন্তু আমাদের বাড়ির এলাকাটা একটু উঁচুতে ওদিক থেকে, তাই হোপফুলি সেখানে অতটা জল পৌঁছবে না। তো দেখা যাক, ফিঙ্গার্স ক্রস। সবই আমরা প্রেডিক্ট করছি, গিয়ে দেখব। ইভেন ভিয়েনা থেকে ব্রনো যাওয়ার যে বাস বা ট্রেন ধরবো, সেটাও ঠিকমতো পৌঁছাবে কিনা তাও জানি না। বা ঠিকমতো সময় চলাচল করছে কিনা সেগুলো আমরা জানি না, সে কিচ্ছু জানি না। তো সব আনসার্টেনিটি নিয়ে বেরোচ্ছি, দেখা যাক। সব ঠিকঠাক থাকলে হয়তো আজ রাত 10টা নাগাদ বাড়ি পৌঁছাবো, কিন্তু সব না ঠিক থাকলে কখন পৌঁছাবো আমরাও জানি না। 10 মিনিট মতো হেঁটে বাস স্টপ পৌঁছে গেছি। এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্ট যাওয়ার বাস আছে 14 মিনিটে। এই হলো বাস স্টেশন। বাস পেয়ে গেছি, বাস 612 612। এটা ডিরেক্ট সিটি থেকে একদম এয়ারপোর্ট নিয়ে যায়। পার পারসন 2 ইউরো করে দাম। আর সিটির মেইন বাস স্টপ থেকে এয়ারপোর্টে 40 মিনিট মতো লাগে। এই হলো পাফোস এয়ারপোর্ট। যখন আমরা এসেছিলাম তখন রাত ছিল, তাই দেখাতে পারিনি। আর এখন দিনের বেলা, তাই ভাবলাম একটু বাইরে থেকে দেখাই। খুব ছোট্ট একটা এয়ারপোর্ট। আস্তে আস্তে গিয়ে আমরা চেক ইন করবো, কিন্তু আমাদের লাগেজ কিছু দেওয়ার নেই। আমাদের যা লাগেজ আছে সবই আমরা কেবিনে নিয়ে যেতে পারবো। এন্ট্রান্স দিয়ে ঢুকেই একদম সামনেই চেক ইন কাউন্টার। আমরাও লাইন দিয়ে নিয়েছি। বেরিয়ে আমরা একটা আমাদের পাসপোর্ট আর আইডি স্ক্যান করিয়ে একটা প্রিন্ট আউট দিল সব ইনফরমেশন দিয়ে, যেটা আমাদের পাসপোর্ট স্ট্যাম্পিং এর সময় দেখাতে হবে। এটা আমরা এর আগে কখনো করিনি। যেহেতু এটা ইউরোপিয়ান ইউনিয়ন হলেও সেঙ্গেন নয়, তাই কিছু এক্সট্রা স্টেপস এখানে করা হচ্ছে। পাসপোর্ট কন্ট্রোলের লাইনটা বেশ লম্বা থাকলেও ইমিগ্রেশন খুব স্মুথলি হয়ে যায়। আর ইমিগ্রেশনের পর ভেতরে ঢুকতেই দেখি সামনেই ফুড কোর্ট আর ডিউটি ফ্রি শপসগুলো। আর চারপাশে দেখুন প্রচুর ভিড়। সবাই সামার হলিডে কাটিয়ে বাড়ি ফেরার জন্য এয়ারপোর্টে এসেছে, ঠিক আমাদেরই মতো। ফ্লাইটের বোর্ডিং রাইট টাইমেই শুরু হলো। ভাবতে পারছেন এখন এখানে 30 ডিগ্রি প্লাস টেম্পারেচার, সামার। আর ফ্লাইট ধরে যেই ভিয়েনা পৌঁছাবো ওখানে হয়তো 10-12 ডিগ্রি টেম্পারেচার, অলমোস্ট 20 ডিগ্রি টেম্পারেচার পাঠাবো। আমাদের এই 2-3 ঘন্টার জার্নিটা হলো সামার থেকে অটমে যাওয়ার জার্নি। আজকে নিউজে দেখলাম যে টেম্পারেচার ড্রপ করার জন্য অস্ট্রিয়ার কিছু জায়গায় বরফ পড়ছে। আর আমরা বিশেষ ঠান্ডার জামা কাপড় কিছু নিয়ে আসিনি। গেটের কাউন্টারে বোর্ডিং পাস চেক করার পর আমাদের বেরিয়ে যেতে হবে। এখানে কিন্তু আমরা আর বাস পাবো না। ওই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে ফ্লাইটগুলো, ওখানে গিয়েই আমরা ফ্লাইটে চাপবো। এই হলো আমাদের ফ্লাইট। আমরা বসে
পড়েছি ফ্লাইট টেক অফ করার জন্য, অলমোস্ট রেডি। টেক অফ করলে আমরা আবার সমুদ্র দেখতে পাবো, তবে এবার ভিউটা অন্য দিক থেকে হবে, আকাশ থেকে, ড্রোন ভিউ। ওই দেখুন, বলেছিলাম না টেক অফের পরেই দেখতে পাবো ভূমধ্যসাগর। এখানের ওয়েদার ভীষণই সানি, কিন্তু আস্তে আস্তে আমাদের ফ্লাইট যত ডেস্টিনেশনের দিকে এগোচ্ছিল ততই ক্লাউডি হতে থাকছিল। আর অস্ট্রিয়ার ওপরে যেই পৌঁছালাম বুঝতে পারলাম যে ক্লাউডের লেয়ারটা ভীষণ থিক হয়ে গেছে। আর ফ্লাইট ডিসেন্ড করতে শুরু করতেই বুঝতে পারলাম যে ওয়েদার নিচে ভীষণই খারাপ, ঠান্ডা, ক্লাউডি, অন্ধকার। It's very windy outside and it's raining. Please be very careful when you're walking down the stairs. ফ্লাইট ল্যান্ড করলো জাস্ট, এত সুন্দর সানি ওয়েদার ছিল, হঠাৎ করে এলাম পুরো বৃষ্টি, মেঘলা, আর অফকোর্স ঠান্ডা। কি ঠান্ডা রে বাবা, প্রচন্ড ঠান্ডা। আমাদের মতো বাকি সবাইরাও বেশ জমে গিয়েছিল ঠান্ডাতে। আমরা ফ্লাইট ল্যান্ডের পর পুরো জমে গেছিলাম ঠান্ডায়, বাইরে হালকা বৃষ্টিও হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে বন্ধুরা বলছে আমাদের শহরের অবস্থা খুব একটা ভালো নয়, প্রচুর বৃষ্টি হচ্ছে। এক্ষুনি আমাদের ইনস্টিটিউটের ডিরেক্টর মেল করলো যে জলের থেকে বাঁচার জন্য ইনস্টিটিউটে কিছু প্রোটেকশন নেওয়া হয়েছে, কিছু সিল করা হয়েছে, তাই জন্য কালকে যেন আমরা কেউ অফিসে না যাই। তো এখানে এত বছর চেকে থাকার পর প্রথম রেনি ডে পাচ্ছি, তাই জন্য একটু চিন্তায় আছি। আর আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তাই বাড়ি দিয়ে কাজ করবো। হ্যাঁ, আমি রান্না করবো আর শুভ্র কাজ করবে, আর একটু রিল্যাক্স করবো। আমাদের এখন বাস বুক করা আছে, জানি না সেই বাস ঠিকমতো পৌঁছাবে কিনা রাইট টাইমে। হতে পারে জল জমার জন্য ডাইভার্ট করে অন্য দিক দিয়ে যেতে হতে পারে, কিংবা দাঁড়িয়ে যেতে পারে রাস্তায়। সো কমপ্লিকেটেড ফ্লাড সিচুয়েশন। তবে এখানে সবার কথাতেই বুঝতে পারছি যে সবাই খুব চিন্তিত, বাড়ি যাচ্ছে যারা। আর যেতে যেতে একটু ভিয়েনা এয়ারপোর্টের লাগেজ ক্লেমের এরিয়াটা আর বেল্টের এরিয়াটা দেখিয়ে দিই। কিন্তু আজকে আমাদের যেহেতু সবই হ্যান্ড লাগেজ ছিল, তাই সিম্পলি বেরিয়ে যাচ্ছি আমরা। বাইরে অন্ধকারও হয়ে এসছে, আশেপাশে লোকজনদের দেখে বুঝতেই পারছেন যে ঠান্ডা প্রচণ্ড। ফাইনালি বাসে বসে পড়েছি। শুভ্র আর আমি এক রোতে পাইনি সিট, লাস্ট মুমেন্টে টিকিট কেটেছিলাম বলে। আর এইদিকে অন্ধকার প্রায় হয়ে গেছে। এই বাসে ইনফোটেনমেন্ট আছে বলে লম্বা ট্রাভেল খুব একটা মোনোটোনাস মনে হয় না। ভিয়েনা থেকে বার্নোর ডিস্টেন্স প্রায় 200 কিলোমিটার। এইদিকে বৃষ্টির অবস্থা অতটা চাপের না হলেও বার্নো পৌঁছাতে পৌঁছাতে সিচুয়েশন আরো খারাপ হতেই পারে। নিউজে দেখছি হাইওয়ে নাকি পার্শিয়ালি বিভিন্ন জায়গায় বন্ধ করা আছে, কিন্তু বার্নো যাওয়ার পথে কোনো কনজেশন বা রেস্ট্রিকশন আছে কিনা সেটা এখনো অবধি আমরা জানি না। রাত হয়ে যাওয়ার আগে ভিয়েনা শহরটিকে এক ঝলক দেখে নিন। এই দেখুন পাশের নদীটা, ও নদী নয় বোধহয়, এটা কানাল। দেখুন কিরম কানায় কানায় ভরে আছে, আর ক্যানালের ধারের গাছগুলো প্রায় অর্ধেক ডুবে গেছে। রাস্তাঘাট যদিও শুকনোই আছে, শুধু ক্যানালটাই ভরে আছে দেখছি। সারা রাস্তা যেন এরকমই পাই, আর ভাল লাগছে না। ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি, সেই সকাল থেকে টেনশন করছি, এইবার না ভীষণ ক্লান্ত লাগছে। রাইট টাইমে বার্নো পৌঁছালাম। ভিয়েনা থেকে বার্নো আসার রাস্তা পুরো শুকনো ছিল, তবে হ্যাঁ সমস্ত নদীগুলো ফুলে ফেপে আছে দেখতে পেলাম। হ্যাঁ, নর্মাল যে পরিমাণ জল থাকে তার থেকে অনেক বেশি। কিন্তু ফেসবুকে যে কয়েকটা আপডেট দেখেছিলাম লাস্টে গভর্নমেন্টাল অফিস থেকে বা অন্য কারোর থেকে, জলটা একটু লেভেলটা নেমেছে। কিন্তু আজকে রাত্রে আবার বৃষ্টির প্রেডিকশন আছে, হয়তো যার আবার খানিকটা বাড়বে। এইদিকে আমাদের ট্রাম চলে এসছে, নাম্বার 2। আমরা চললাম বাড়িতে। ফাইনালি আমাদের ট্রিপ শেষ হলো। ট্রাম থেকে নামলাম, সামনে বাড়ি। দিনও শেষ, রাত্রি 10টা বাজছে। সামনে মেঘের মাঝখান দিয়ে চাঁদও উঠে গেছে।
তাহলে কেমন লাগলো আমাদের সাইপ্রাসের সামার থেকে 2-3 ঘন্টার মধ্যেই চেকের অটামে পৌঁছে যেতে। প্রায় 20 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স। দেখুন, এর আগে কটা ভিডিওতে আপনাদের কমপ্লেন করছিলাম যে এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা, সরি এত গরম এত গরম এত গরম। আর দেখুন এখানে এসে আমরা জ্যাকেট মাথায় ঢেকে ঢুকে ঘুরছি। যাই হোক, আশা করি আমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধু, ফ্যামিলি সবার সঙ্গে আমাদের ভিডিও শেয়ার করবেন। আর আরও একটা নতুন টপিকে, নতুন জায়গার ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততদিন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। গুড নাইট। 32তম দেশের ম্যাগনেট লাগলো আমাদের ফ্রিজে। সাইপ্রাস এক্স্যাক্টলি এয়ারপোর্টের পাশেই এয়ারপোর্টের পাশেই এয়ারপোর্টের পাশেই বিচ দেখতে পাবো। এই শুভ্র কি করছিস?